কালো চশমা লাগিয়ে আমি বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে, মানে অফিসে। টাইম হয়ে গেছে, চলো এবার অফিস যাই ভিড় বাসে ধাক্কা খেতে খেতে। যাই হোক, অফিস পৌঁছে একটু ক্যামেরার সামনে ঢং ঢং করে শুরু করে দিয়েছিলাম কাজ। আর তার আগে পেট পুজো। বাড়ি থেকে নিয়ে গেছিলাম একটু পেটাই পরোটা আর ঘুগনিটা বাড়ির তৈরি, আর পেটাই পরোটাটা দোকানের ছিল। ওর সাথে যে আলুর তরকারিটা দিয়েছিল আমার একদম ভালো লাগেনি। তো আমি বাড়ি থেকে একটু ঘুগনি ছিল ওটাকেই নিয়ে গেছিলাম, আর একটা ডিম সেদ্ধ। তারপর দেখলাম কী কী ফল দিয়েছে মা আজকে। সব দেখে টেখে আমি একটু কাজ টাজ করে 2টো নাগাদ লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ আজকে ছিল এঁচোড় চিংড়ি, মাছের টক, আলু ফুলকপি ভাজা। লাঞ্চ এখন আমার বেশ ভালোই থাকে, বাইরে খেতে হয় না, কারণ এখন আমি মা বাবার সাথে থাকি। বাবা শরীরটা একটু খারাপের কারণে ওরা আমার সাথে কলকাতায় এসে থাকে, তো তাই লাঞ্চটা আমি রোজই বাড়ি থেকে ক্যারি করি। তো লাঞ্চ করতে করতে আমি একটু কী কী কাজ আমার বাকি আছে ওইগুলো ভেবে নিচ্ছিলাম, আর ফোনে একটা মুভি দেখবো ভেবেছিলাম, তো ওইটা একটু কেটে কেটে দেখছিলাম। তারপরে আমি একটু নিচে হাঁটতে গেলাম। দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর না, কি বিশাল হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল। যাই হোক, ব্রেক তো ওভার হয়ে আমাকে অফিস আসতেই হবে ওপরে আবার। তো আবার একটু কাজ টাজ করে নিচ্ছিলাম পেন্ডিং যেগুলো বাকি ছিল, কারণ আমি বিকেলে আবার একটু ভেবেছিলাম নিচে যাব, ওয়েদারটা খুব সুন্দর, একটু চা টা খেয়ে আসবো। কিন্তু কাজ টাজ কমপ্লিট করে আমি একটু চা খেতে চলে গেলাম নিচে। এখনও বৃষ্টিটা শুরু হয়নি, তবে হাওয়াটা দিচ্ছিল। চায়ের সাথে আজকে অনেক দিন পর একটু ঘটি গরম খেলাম। তোমাদের কার কার ঘটি গরম ভালো লাগে? আমার যে খুব ভালো লাগে তা না, বাট ওই আর কি, খাই, মাঝে মধ্যে খাই। তো আজকে একটু ঘটি গরম নিয়ে এসে ওপরে খেলাম। ঘটি গরম খেয়ে তারপরে আরেকটু কাজ টাজ করে আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আজকে ওয়েদারটা একদম ভালো না, বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই আমি বেরিয়ে পড়লাম 7টা, 7:30 মতো নাগাদ বাড়ির জন্য। বাড়ি আসার পথে আজ একটু চিকেন পকোড়া নিয়ে এলাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বাড়ি এসে চা আর চিকেন পকোড়া খেয়ে দিনটা আমার জমে গেল। টাটা, দেখা হচ্ছে কালকে।